চারিদিকে ক্রেতার উপচে পড়া ভিড়। পিকআপ ভ্যানে থরে থরে লুঙ্গি সাজিয়ে বিক্রি করছেন বিক্রেতা। সাউন্ড বক্সে গান বাজছে, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। মাঝে মধ্যে গান থামিয়ে বিক্রেতার লেকচার। গরম যখন জানালা দিয়ে আসে, বিদ্যুৎ তখন দরজা দিয়ে পালায়। গরিবের এসি হলো লুঙ্গি, এটাই একমাত্র পোশাক যেটা কিনতে কোমরের কোনো মাপ লাগে না। দেখালন বাইসালন, মাত্র 150 টাকা। একসাথে দুইটা নিলে 250। ক্রেতাদের উদ্বুদ্ধ করতে চলছে কথার বয়ান। ভিড় ঠেলে এগিয়ে যান ফজর আলী। লুঙ্গি হাতে নিয়ে দেখেন তেমন নরম নয়, কেমন যেন শক্ত শক্ত লাগে। বিক্রেতাকে প্রশ্ন করতেই তার সপ্রতিভ উত্তর, আরে সাহেব, শক্ত হলেই তো ভালো, অনেকদিন পড়তে পারবেন, সহজে ছিঁড়বে না। ফজর আলী মনে মনে ভাবলেন, এমন লুঙ্গিই তো দরকার। নিশ্চিন্তে নিতে পারেন ভাই। স্বাভাবিকভাবে পড়লে ফুল লুঙ্গি, কাঁচামাইরা পড়লে হাফ, হাঁটুর কাছে গুটায়া পড়লে 3/4। যেমন ইচ্ছা তেমন করে পরে গরমের চরম আরাম পেতে এই লুঙ্গির বিকল্প নাই। ফজর আলী হাড়কিপ্টে স্বভাবের। দুটি লুঙ্গি একসঙ্গে কিনলে যেহেতু 50 টাকা ছাড়, তাই লাভের কথা ভেবে দুটি লুঙ্গিই কিনে নেন। নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয় তার। বাসায় এসেই মনের আনন্দে তিনি লুঙ্গি পরেন। কিছুক্ষণ পর তার চুলকানি শুরু হয়। অ্যালার্জির সমস্যাটা মাথাচড়া দিয়ে ওঠে। লুঙ্গি পরা মাত্রই চুলকানি বাড়তে থাকে। ফার্মেসি থেকে ওষুধ কিনে খান, কোনো কাজ হয় না। চুলকাতে চুলকাতে তার শরীর ফুলে লাল হয়ে যায়। নিরুপায় ফজর আলী চোরা ভিজিটে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান। ডাক্তার তার অবস্থা দেখে বলেন, আপনার পরনের এই পলিস্টারের লুঙ্গির কারণে চুলকানি ডে বাই ডে বেড়েই চলেছে। এটা থামা তো দূরের কথা, বাড়তেই থাকবে। ওষুধ লিখে দিলাম, ঠিকমতো খাবেন। ভালো চান তো এই লুঙ্গি আর জীবনেও পরবেন না। ফজর আলী 1000 টাকার ওষুধ কিনে বাসায় এসে হিসেব কষেন। ডাক্তারের ফি ও ওষুধ বাবদ তার খরচ 2000 টাকা, আর পলিস্টার লুঙ্গি 250। বাহ, এ আমি কি করলাম? কে আসিস, আমারে ধর। এরপর থেকে তিনি সব কিছুতে কিপটেমি করলেও লুঙ্গি কেনার ক্ষেত্রে কোনো কৃপণতা করেন না। সবচেয়ে ভালো ও পিওর কটন, যত দামি হোক, লুঙ্গি এখন ফজর আলীর সঙ্গী। দ্বিতীয় গল্প, পাখালের প্রেমিকা। কিছুদিন আগে একজন সুন্দরী মেয়ে পাখালকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। পাখাল অ্যাকসেপ্ট করার পরপরই মেয়েটি মেসেজ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো আর জানালো পাখালকে তার অনেক পছন্দ। এদিকে পাখালের প্রতি কেউ একটু ইন্টারেস্ট দেখালেই সঙ্গে সঙ্গে মোমের মতো গুলে যায়। যাই হোক, তারপর মেয়েটির সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে বলেই ফেলল, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি কথা শোনার পর পাখালকে বলল, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমার বাবা মা বলেছে কবি কিংবা লেখক ছাড়া নাকি আমার বিয়ে দেবে না। যদি তুমি আমাকে সত্যিই ভালোবেসে থাকো, যদি আমাকে আপন করে পেতে চাও, তাহলে আমার জন্য হলেও একটু কবি হও। পাখাল তার সেরা চিন্তার মধ্যে ঢুকে গেল, কিভাবে কবি হওয়া যায়। জীবনে সে পাঠ্য বইয়ের বাইরে একটা কবিতাও পড়েনি। মেয়েটি একটা বইয়ের লিঙ্ক দিয়ে বলল, বই না পড়লে কবি হওয়া যায় না, এ বইটি পড়ো, এ বইতে অনেক কবিতা দেওয়া আছে। সবকটি কবিতা পড়লে তুমি কবি হওয়ার একটা জুৎসই ধারণা পাবে। শিগগিরই কবি হয়ে উঠবে, তখন আমাদের মধ্যে আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না। পাখাল লিঙ্কে ঢুকে বই অর্ডার করলো, কিন্তু ওনারা নাকি 20 কপির কম বিক্রি করেন না। বাধ্য হয়ে 20 কপি বই কিনে নিল পাখাল, কারণ তাকে যে কোনোভাবেই কবি হতে হবে। বই হাতে পাওয়ার পর থেকে মেয়েটি আর আগের মতো পাখালকে পাত্তা দেয় না। কি জন্য কথা বলে না পাখাল জানতে চাইলে মেয়েটি বলল, ওইটা আমারই লেখা বইয়ের লিঙ্ক। বইটা বইমেলায় বিক্রি হচ্ছিল না। সব ছেলেকে এভাবে ভালোবাসার মায়াজালে ফাঁসিয়ে বই বিক্রি করি। বই বিক্রি শেষ, ভালোবাসাও শেষ। এখন বইগুলোর দিকে তাকালেই পাখালের প্রেমিকার কথা মনে পড়ে যায়, কিছুতেই বলতে পারছে না তাকে। তৃতীয় গল্প, সফল হতে চাই। মেয়েটি জিজ্ঞেস করছিল, ভাই, কারো জীবনে প্রথম নারী হতে হলে কি করতে হবে? তাকে বলেছিলাম, চীনের প্রথম সম্রাট কিন শিং হোয়াং রাজ্যের সব বই পুড়িয়ে ফেলেছিলেন শুধু এই কারণে যে তিনি চেয়েছিলেন পরবর্তী ইতিহাস তাকে নিয়ে লেখা হবে, তার থেকে সূচনা হবে। কারো জীবনে প্রথম হতে হলে তোমাকে হয়তো এমন কিছু করতে হতে পারে
মেয়েটি বলল, তাহলে আমি এখন কি করতে পারি? তাকে বলেছিলাম, আপাতত আমাকে চিরতরে ভাই ডাকা বন্ধ করে ভাইয়ের ইতিহাস সমাপ্তি ঘোষণা করতে হবে, কারণ মেয়েটি বেশ সুন্দর ছিল। কথিত আছে বিল গেটস, স্টিভ জবস, মার্ক জাকারবার্গ একটি গ্রুপ চ্যাট করেছিলেন, কার সফলতা বেশি। বিল গেটস বলেছিলেন, আমি অপারেটিং সিস্টেমকে সহজ সরল সাবলীল না করলে স্টিভ জবসের অ্যাপল জনপ্রিয়তাই পেত না। স্টিভ জবস বললেন, তুমি তো মিয়া সফল হওয়ার আগে কানে আইফোন লাগাই ঘুরতা, সুতরাং আমি বেশি সফল। দুজনের কথার মাঝে জাকারবার্গ বললেন, সফলতার ইতিহাস চীনের প্রথম সম্রাটের বই পড়ানোর মতো আমি সবাইকে নেশায় আসক্ত করে শেষ করে দিয়েছি, সুতরাং আমি সফল। একদা জনৈক আর্মির ক্যাপ্টেন বিয়ের জন্য 3টি পাত্র দেখেছিলেন। পাত্রীদের বায়েজিদ ক্যান্টনমেন্ট সুপারমার্কেটে আসতে বললেন। একে একে তিনি সব পাত্রীকে জিজ্ঞেস করলেন, তুমি আমার জন্য কি করতে পারবে? প্রথম পাত্রী উত্তর দিলেন, আমি আমার স্বামীর জন্য জীবনও দিয়ে দিতে পারবো। দ্বিতীয় পাত্রী বললেন, এমন একটি স্বামী পেলে আমি সুখ শান্তি সমৃদ্ধি ভালোবাসা দিয়ে তার জীবন সুখময় করে দেব। তৃতীয় পাত্রী অন্যদের চেয়ে বেশ সুন্দরী ছিল। সে কিছু না বলে শুধু ভাব ধরে চুপ করে বসেছিল। তা সত্ত্বেও আর্মি তৃতীয় জনকে বিয়ে করার জন্য অন্যদের বউ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিল। চতুর্থ গল্প, ঝাড়ু। বড় ফুপির বাসার কাজের মেয়ের নাম ফুলবানু। ফুলবানু প্রত্যেক দিন ঘর ঝাড়ু দেওয়ার সময় জ্ঞান জ্ঞান করে। তার ভাষ্যমতে এভাবে নিচু হয়ে ঝাড়ু দিলে কোমর ব্যথা করে, বয়স হওয়ার আগেই বৃদ্ধ হয়ে যাবে, তাই সে সব রুম ঝাড়ু দিতে পারবে না। ফুপিও কম যান না, রুম ঝাড়ু না দিলে টাকাও কম নেওয়ার অফার দেন। প্রত্যেকদিন সকালে এসব নিয়ে উত্তপ্ত বাক্যালাপ চলে। ফুপা ঝগড়াঝাটি শুনতে শুনতে গম্ভীর মুখে নাশতা করে অফিসে রওনা দেন। দুপুর নাগাদ অবশ্য এই ঝগড়া শেষ হয়ে যায়। দুপুরের খাবার শেষে দুজন মিলে সিরিজ দেখতে বসে। ফুপি টিভিতে ওটিটি প্ল্যাটফর্ম চালাতে পারেন না। ফুলবানু আবার এসব ব্যাপারে ওস্তাদ। সিরিজ দেখার সময় ফুলবানু ফুপির মাথায় তেল মেখে দিতে দিতে গল্প করে। দুজনের মধ্যে তখন দারুণ সখ্যতা দেখতে পাওয়া যায়। ঝগড়াঝাটি থামাতে ফুপা আমাকে সমাধান জিজ্ঞেস করলেন। আমি বললাম, যেহেতু কোমর বাঁকা করে ঝাড়ু দেয়, ব্যথা হওয়াই স্বাভাবিক। আসলেই বিরাট সমস্যা। এক কাজ করেন ফুপা, লম্বা স্টিকে ঝাড়ু পাওয়া যায় কিনা দেখেন, তাহলে দাঁড়িয়ে থেকেই ঝাড়ু দিতে পারবে। না রইল কোমর ব্যথা, না রইল বাকি ঘর ঝাড়ু দেওয়া। সমাধান ফুপার পছন্দ হলো। তিনি প্রসন্ন মুখে ঝাড়ু খুঁজতে লোক লাগালেন। তার পিয়ে চায়না থেকে আলি এক্সপ্রেস দিয়ে লম্বা ঝাড়ু আনিয়ে দিল। ডিজিটাল ঝাড়ু বলা চলে। উচ্চতা অনুযায়ী হাতল ছোট বড় করা যায়। ঝাড়ুর মাথার ফুলঝুরি ডিটাচ করা যায়। 3 রঙের ফুলঝুরি লাগানো যায়, গোলাপি, নীল ও সবুজ। দেখতেই চোখে আরাম লাগে। ফুলবানু ফুপি দুজনেরই ঝাড়ু পছন্দ হয়েছে। ফুপা শান্তির নিঃশ্বাস ফেললেন। ঝগড়ার অবসান ঘটল বুঝি, কিন্তু কিসের কি? প্রত্যেকদিন সকালে এখনো ঝগড়া চলে। ফুলবানু ঝাড়ু দেবে না, তার কোমর ব্যথা করে। ফুপিও ঘরেল ছাড়বে না। আর সেই নতুন ঝাড়ুর কি হলো? সেই ঝাড়ুর স্থান হলো ড্রয়িং রুমে টিভির পাশে। থাইল্যান্ড থেকে আনা মটকা টাইপের ফুলদানিতে সাজিয়ে রেখেছেন। ফুলবানু ও ফুপির বক্তব্য, ঝাড়ুটা এত সুন্দর যে ওইটা দিয়ে ধুলোবালি ঝাড়লে ঝাড়ু ময়লা হয়ে যাবে। শুধু তাই নয়, প্রত্যেকদিন দুপুরে সিরিজ দেখার আগে ফুলদানিতে রাখা ঝাড়ুর উপর পড়া ধুলো ময়লা নিজেই পরিষ্কার করেন।